হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি একটা হেয়ার প্যাক আমার চুলে ইউজ করব, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো দেখতে থাকো ভিডিওটা। কি তুলছো? হ্যাঁ, অ্যালোভেরা জেল কি করবে তুমি? সরি, অ্যালোভেরা জেল বানাবে তো, তাই তো? ওখান দিয়ে পরে আগে কাটবে, তুমি আগে এমনি তোলো কয়েকটা পাতা। হ্যাঁ, একটু মোটা মোটা দেখে তোলো, না যেগুলো হয়ে গেছে কচি কচিগুলো তুলছো কেন? বন্ধুরা, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আজকে একটা হেয়ার প্যাক ইউজ করা যাক, কারণ আমার অনেক দিন ধরেই কিন্তু হেয়ার ফলস হচ্ছে। তাই সোজা ছাদে চলে এসেছি অ্যালোভেরা তুলতে। তোলো। হ্যাঁ, এই গোড়ার দিক থেকে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার বর অ্যালোভেরা খালি অ্যালোভেরা জেল আমি বলে ফেলছি। তো অ্যালোভেরা কেন তুলছে বলো তো? আজকে অ্যালোভেরা তুলছে কারণ একটু মাথায় আমি চুলে মাখবো। কারণ আমার দিনের পর দিন আমার চুল তো উঠে যাচ্ছে, ভীষণ চুল পড়ে যাচ্ছে। আর যেদিন থেকে বেবি হয়েছে সেদিন থেকে তো আর মানে কিছু বলারই নেই, প্রচণ্ড চুল উঠছে। তো আমি ভাবলাম যে অ্যালোভেরা জেলটা যদি কার্যকরী হয় চুলের জন্যে, কারণ ছাদে তো আমাদের আছেই গাছ লাগানো, তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই তুললো। তো আমি ভাবলাম না, আজকে একটু মাখি, কারণ আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেছে। তো আজকে চলো অ্যালোভেরা জেলটা যদি মাখা যায় তো চুলটা পড়া অনেক অনেক কম হবে। কারণ আমি সবার কাছ থেকে শুনেছি, অনেক সার্চ করেছি যে কীভাবে চুল পড়া বন্ধ হয়। তো অ্যালোভেরা জেলটা তোমরাও কিন্তু মাখতে পারো। বন্ধুরা, আমি কিন্তু অ্যালোভেরা গুলো যেভাবে কাটা হয়েছিল সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট। মানে দাঁড় করিয়ে রাখলে ভেতরের যে একটা হলুদ কষ সেটা কিন্তু বার হয়ে যায়। তো তোমরা ওইভাবে ইউজ করবে। আর আমি দেখো এবারে 10 মিনিট পর আমি কিন্তু আবার কেটে নিচ্ছি আর ভেতরের জেলগুলো বার করে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে কিন্তু এটা হেয়ারে এবং ফেসেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর এখানে দেখো আমি যেভাবে বার করে নিচ্ছি এভাবেও তোমরা কিন্তু কেটে বার করে নেবে জেলগুলোকে। অ্যালোভেরা জেল রেডি। এটা কি? আর অ্যালোভেরা জেল দেখো বন্ধুরা, এখানে অ্যালোভেরা জেলটা আমার কিন্তু রেডি। আমি কিন্তু অ্যালোভেরাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে একটু অলিভ অয়েল মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে নেব পুরো মাথার চুলে। আর এর সাথে কিন্তু আমি আমার ফেসেও অ্যাপ্লাই করে নেব। এই অ্যালোভেরা জেলটা কিন্তু ভীষণ কার্যকরী হেয়ারের জন্য এবং ফেসের জন্য। ফেসে যদি কোনো দাগ ছোপ, কালো, ব্রণ এসব থেকে থাকে তাহলে কিন্তু এটা খুবই কার্যকর। আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু চুলের পক্ষেও খুব কার্যকর, কারণ চুল ওঠা, খুশকি এবং এসব দূর করতে কিন্তু সাহায্য করে এই অ্যালোভেরা জেল। দেখো আমি মাথার মানে পুরো মাথাটায় আমি কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর পুরো চুলটায় আমি কিন্তু লাগিয়ে নিয়ে ম্যাসাজ করে নেব, তবেই কিন্তু গোড়ায় গোড়ায় ঢুকবে। তোমরা ওইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। আর দিনে না, সরি, সপ্তাহে কিন্তু তোমরা 2বার করলেই এর রেজাল্টটা দেখতে পাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, মানে বেবি হওয়ার পরে আমার যে হারে চুল উঠছিল, মানে বলার মতন না, মনে হচ্ছিল যেন পুরো টাক হয়ে যাবে চুলে, এতটাই চুল উঠছিল। তো বন্ধুরা দেখো, চুলে অ্যালোভেরা জেলটা মাখার পর কিন্তু আমি স্নান করে নিয়েছি। স্নান করার পরে দেখো কত সুন্দর চুলটা শাইন করছে। আর প্লাস কিন্তু চুলটা দেখো মানে খুব সফট হয়ে গেছে। আমি হাত দিয়ে টানছিলাম, একটুও জট নেই কিন্তু দেখো। ওরে বাবা! বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েই, আর বলতে গেলে আমরা ঘুমাইনি, একটু জাস্ট শুয়েছিলাম আর আমার মেয়ে ঘুমিয়েছে। তো মেয়েকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে ভাবলাম যে আজকে একটু পার্কে যাই। এই দেখো, মানে সত্যি কথা বলতে জীবনে এই প্রথমবার বাচ্চাদের এই পার্কে আমি প্রথমবার আসলাম, তাও বা মেয়েকে নিয়ে। তো দেখো বাচ্চারা সবাই খেলছে, আমার মেয়ে তো ঢেকি চড়ছিল, দেখছিলে। ওর বাবা ওকে ঢেকি চড়াচ্ছিল, আমি ভিডিও করছিলাম। এদিকে কত বাচ্চারা দোলনা চড়ছে, ঢেকি চড়ছে, স্লিপ চড়ছে, আরও কত কী কী ভালোই না লাগছিল। আর আমার মেয়ে ছাড়ো। এসে এত খুশি হয়েছিল, খালি এটা ওটা সব চড়ছিল গাড়িগুলো। দেখো এইটা আবার চড়তে শুরু করে দিয়েছে। তো ছোট ছোট বেবিদের দেখে আমার তো বাবা ভীষণ কি আনন্দ হচ্ছিল, চড়ছো? ভীষণ খুশি হচ্ছিলাম। আর কি সবচেয়ে বেশি খুশি 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 হয়েছিলাম আমার মেয়ের খুশি দেখে।
আর বন্ধুরা আমরা পার্কে গিয়ে গিয়ে কিন্তু চড়ার যে জিনিসগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমার মেয়েকে চড়ানো হয়েছে দেখো। আর বাচ্চাগুলো চড়ছে কী ভালোই না লাগছিল। আর ছোটো একটা বাচ্চা আমার মেয়ের সামনে যে বসে আছে সে কিন্তু একা একা চড়ছিল, কিন্তু আমার মেয়েকেও বসিয়েছি, খুব ভয় লাগছিলো যদি পড়ে যায় সামনে। ওর বাবাকে বলছিলাম ধরে নাও। তারপরে ওর বাবা আবার পাকামো মেরে দেখো না স্লিপ চড়ানোর চেষ্টা করাচ্ছে। আমি আবার বললাম না না চড়িও না, এখন বাচ্চা, ও একটু বড় হোক তারপরে নয় স্লিপ চড়বে। তাও ওর বাবার শখ, মানে মেয়েকে চড়াবেই, শখ মন্দ নয়। তারপরে দেখো আরও বাচ্চাগুলো কি সুন্দর চড়ে নামছে। আমি বললাম একটু বড় হোক এদের মতো চড়বে। আর আমি আবার মাঠে মানে মাঠ পেয়ে অনেক দিন পর আমি আবার খুশি হয়ে গেছি, মেয়ের সাথে দৌড়াদৌড়ি করছি, মেয়ের সাথে খেলছি, ও আরও ভীষণ খুশি হয়ে গেছে দেখো। মানে ও এসে এত চেঁচাচ্ছিল আমি বলার মতন না। আমার মেয়ে না মানে সারাদিন বন্দি ঘরে, একটু মানে চারিদিকে ঘর, যেখানে আমরা থাকি চারিদিকে ঘর, এই মাঠ, খোলা মাঠ পেয়ে এত মানে ভীষণ ও খুশি। আমি সেটা দেখে কিন্তু ভীষণ আমি খুশি হয়েছিলাম। আর এভাবে কিন্তু বাচ্চাদের বিকেলে ঘুরতে নিয়ে যাওয়াটা খুবই জরুরি পার্কে। তো পার্কে এরা যত বেশি খেলবে দৌড়াবে তত কিন্তু এদের পক্ষে ভালো, এদের কিন্তু পায়ের পেশি শক্ত হবে। আর এদিকে দোলনাও চড়তে শুরু করে দিয়েছে, আর দোলনাটা খুব ভয় লাগছিলো, ও তো একদম ছোট্ট মানিক। তো আমি আর ভাবলাম না দোলনাটা মনে চড়তে পারবে না, কিন্তু তাও দোলনা চড়ছিল। এরকম দেখো, হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো আমি আবার চড়াচ্ছিলাম, ভালো করে ধরেছিলাম। তো আজকের ভিডিওটা সত্যি ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলো পেতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর বন্ধুরা নেক্সট ব্লগ পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকে বেল আইকন বাটনটি প্রেস করে দিও। আর ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।